আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? ব্রাশ করছো? তো অনেক রুটি আছে, খাই গেল। কি অবস্থা সবার? কমেন্টে জানাইয়েন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সকালবেলা পরোটা আর ভাজি দিয়ে। দেখে বোঝা যাচ্ছে সকালবেলা, তাই না? বরবটি, আলু, গাজর, এগুলো আর কি। বিসমিল্লাহ। কলিজার বোনেরা, একটা লাইক দিয়ে দেন। আমার বোনের একটা লাইক দিবে, অনুরোধ থাকলো। সবাই ঘুমোচ্ছে, আজকে স্কুলে চলে গেছে। ননদ উঠছে। আমি ভাবছি ননদও ঘুমাইছে, এই জন্য আমি নাকটা ভারী না। কলিজার বোনেরা, ফিরে আসলাম অনেক পরে। এখন 12টা বাজে, 3 মিনিট বাকি আছে, সরি 2 মিনিট বাকি আছে। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় ঘর দরজা ঘুষিয়ে নিছি, বাট বাচ্চারা আবার এলোমেলো করে ফেলছে। আর মেহমানদের জন্য বাজার করা হয়ে গেছে। বাজার আমি গুছিয়ে, মানে কেটে কুটে গুছিয়ে নিছি, জাস্ট রান্নাটা বসাবো। কি কি আয়োজন করলাম চলেন দেখি। এখানে হচ্ছে দুমদল কুচি কুচি করে নিছি। কালকে দুমদল করছিলাম, সবাই খুব পছন্দ করছে। আজকেও বসে দুমদল ভাজি করতে, এই জন্য দুমদল আনা। তারপরে হচ্ছে চিকেন, বাচ্চারা তো মাছ মাংস খেতে চায় না চিকেন ছাড়া। আর এখানে হচ্ছে লইট্টা মাছ, এগুলো ভুনা করব। সৈট্টা মাছ, এটা আমার ননদ খুব পছন্দ করছে, বলছে ভাবি, ভিডিওতে দেখছে মনে হয়। তো ফ্রিজে 4 পিস ছিল, সেই 4 পিস নিয়ে নিছি। ও বলতেছে মাছটা নাকি খেতে মজা। আর এটা নিলাম পোয়া মাছ। অনেকে বলবে সাগরের মাছ রান্না করছেন। ভাই, সাগরের মাছ আমরা সবাই পছন্দ করি, এই জন্য আমার বোন আসলে দেখবেন সাগরের মাছ পছন্দ করে। তো সাগরের মাছ রান্না করবো এই জন্য। আর এখানে হচ্ছে বড় একটা রুই মাছ, এখানে 1 কেজি ওজনের। আমি রান্না করার জন্য এটা নামাইছিলাম। তো আমার ননদ, আমার শাশুড়ি বলতেছে যে রুই মাছ খাবে না, সাগরের মাছ খাবে, এই জন্য রুই মাছ ক্যান্সেল, সাগরের মাছ রান্না করবো। জিনিসটা বোঝাতে যদি না পারি আমার দুর্ভাগ্য। এখানে অফ ক্যামেরা ভাত রান্না করছি, পানি ফুটানো হয়ে গেছে খাওয়ার জন্য। আর একটা কাজ করছি, সেটা হচ্ছে এই পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি বেটে নিব। চলেন, বাটা মশলা দিয়ে রান্না করছি, কালকে সবাই খুব প্রশংসা করছে, আজকেও বাটবো। দুর্নাম জিনিসটা আমি হজম করতে পারি না, প্রশংসাটা হজম করতে পারি। প্রশংসা শুনতে আমার ভালো লাগে, প্রয়োজনে আমার কষ্ট হোক, বাট কেউ যদি আমার দুর্নাম করে, সে আমার ধারে কাছেও নাই। আদা টাদা বাটা একটু কষ্ট। এখানে হচ্ছে দুন্দল ভাজি করবো, মশলা বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে চিকেনের মশলা। আমি রান্না করতে গিয়ে দেখি ধনিয়া জিরা শেষ। তো আমার ননদ হচ্ছে এখানে আমাকে বেটে দিচ্ছে। বিসমিল্লাহ। কেন কালকে কথা বলছে না? কথা বললাম না কতক্ষণ।
আমার ক্যামেরাম্যান চলে আসছে, তার টিচার চলে গেছে, তারপরে চিকেনের মশলাটা কষিয়ে নিবি। যদি বিশ্বাস করেন রান্না বান্নার সময় যদি আমার এই হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা শেষ হয় আর মাথা টং করে উঠে, আজকে টং করে না, ননদটা ভাবি আয় বাড়ি দিয়ে আয় বাড়ি দিয়ে, বুঝেছো? আমি এগুলো আগে থেকে জোগাড় করে রাখি, বুঝছেন? আর আমি তো কেনা মশলা খাই না, নিজে ঘরে করি, এই জন্য মনে নাই। অনেকে বলবেন ননদদের গরুর গোস্ত না খাওয়াই কি জন্য মুরগির গোস্ত খাওয়াইছি, কয়েকজনই কমেন্ট করবে। সব হাই প্রেশার, গরুর মাংস আনতে বলছিলাম আপনাদের ভাইয়াকে, আমার ননদ নিজে নিষেধ করছে, শাশুড়ির হাই প্রেশার, ননদের হাই প্রেশার, শুধু আমি একটা লো প্রেশার। এবার 1 কেজি গোস্ত আর খাওয়া লাগবে, এটা ডায়েটে, এই জন্য বলছে না আনার দরকার নাই। ও কোনটা লাগছে? সরি বেবি। তাসনিম সকালে নাস্তা না করে স্কুলে গেছে, আর এখন তরকারি ঝোল তাসনিমের উপর যাই সিটে পড়তেছে, বলতেছে ধর প্রোটিন কোনটি খা। যেদিন আমি চোখে একটু কাজল দিব, বুঝছেন, সেদিন আমার চোখটা ঘেমে আমার সব কাজল ভর্তা হবে। না হয় নাই, হয় নাই, প্রচুর ঘাম হচ্ছে। মানে আমি এখন যে বর্তমানে ওষুধটা খাচ্ছি, ওষুধটা খাইলে খাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি ঘেমে গোসল হয়ে যাই। গরম আজকে প্রচুর পড়তেছে, আজকে আমি আসার সময় গোসল হয়ে গেছি। আজকে প্রচুর গরম পড়তেছে, তাই আমি তো ভাবছি আমারই গরম লাগে। তো চিকেনটা হচ্ছে ঢেকে দিব, আর এইদিকে দিয়ে দুনিয়ার পানি বের হয়ে গেছে। আব্বু কয় কেজি আনছে? ননদ কষ্ট হচ্ছে নাকি? ননদের কষ্ট হয় না। দুন্দলটা হয়ে গেছে, বুঝছেন? তুলে চাই তাসনিম, তাসনিম রে ভাত খাইলে খাও। এ ভাত হয়ে গেছে, এখান থেকে নাও। তাসনিম হচ্ছে কোচিনে চলে যাবে, আর আমি এদিকে চিকেনটা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিছি। ঝোল কমলে তুলি ফেলবো, আর মাছটাও কষিয়ে বসাই দিছি। যেহেতু এই মাছটা ইলিশ মাছের স্মেল আসে, এজন্য আমি কষাইছি, ইয়ে করি না, ভাজি নেই। চিকেন না, সবজি না, কি তাসান এদিকে আসো, তাসান এদিকে আসো। কেমন আছো? ভালো আছো? তুমি তো কালকে ভিডিওতে আসার জন্য পাগল হয়ে গেছো, এখন খাও নাই কেন? সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। কত ভালো ছেলে দেখেছেন? স্বামী ছাড়া চিকেন কেমনে নেয়? স্বামী ছাড়া চিকেন কেমনে নেয়? এটা ভাতের স্বামী, এখানে কে আনছে? এনে পাউরুটি খাইবা নি? পাউরুটি পাউরুটি খাইবা নি? সেটা কষানোর পরে পুরো পানি পানি দিচ্ছে, তুমি একটু তুলি রাখতে কখনো তাইলে। আমার মনে নাই, কথার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এবার আমি পানি পানিতে কিভাবে খাবো? আমি তো মানুষ। চায়নারা কিভাবে খায় সিদ্ধ করে? তাইলে তো চায়না ধরতে গেলে অনেক কিছুই খায়, ওগুলা তুমি বাংলাদেশে আনতে পারবা? আনবো, একটা টিকটিকি আর একটা তেলে সোরা সিদ্ধ করি তোরে। হ্যাঁ, চিকেনটা অল্প একটু জলদি কষাই রাখবো, যে মনে নাই। আমার ননদের সাথে কথা বলতে বলতে এই পানি দিয়ে দিচ্ছি, তো তাকে যদি একটু তুলে রাখতাম তাহলে খেতে পারতো, বাট সেটা মনে নাই। তাসনিমকে বলতেছি চায়নারা যেভাবে খায় কষানো, তা সেভাবে খাও। চায়নারা তো কাঁচা খায়, কষায়ও না। আচ্ছা, ইজ্ঞেতার তেল সরাই যে বুনা করে দিব। একটু মাখা মাখা ঝোল ঝোল টাইপের রাখবো, বুঝছেন?
এই জন্য ভাজি নেই, জাস্ট কষানো। কালারটা আসছে, সো নাইস কালার আসছে। জলের পানি দিয়ে দিচ্ছি, সিদ্ধ হলে মাখা মাখা জল হলে তুলে নিব। নাড়াচাড়া দেওয়া যাবে না, সাগরের মাছ তো ভেঙে যাবে। ঢেকে দিই। প্রচুর গরম করতেছে, সেটা বলে শেষ করার মতো না। বুঝছেন কলিজার বোনেরা, বাইরে সেই লেভেলের গরম। এখান থেকে রোদ দেখা যায় যাবে না, আবহাওয়া দেখা যাবে। আমি এই মাছটাকে কেটে নিব। মশলা বাটার জন্য এখানে পানি কিন্তু হয়ে গেছে, আর ধনিয়া জিরা বাটতে কিন্তু প্রচুর কষ্ট অন্যান্য মশলার থেকে। লইট্টা মাছগুলো ভুনা করব, ছোট ছোট করে পিস করে নিই। লইট্টা ফ্রাই খেতে খুব মজা, এই 2-3বার করছিলাম। কি লাইক বলি, মোটামুটি রান্না শেষ। লইট্টা মাছটা আছে বাইরে, প্রচুর গরম আছে। এ তাসলিম কে ফোন দিছে দেখো তো। সুন্দরটা ঢেলে রাখছি, এটার ভিতরে মাছটা ভাঙা করে। চলে যাচ্ছে কষিনা, সাবধানে যাইও। আরে মোটর গাড়িতে উঠিও না। কি না, ছাতা নিবানি? আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তাহসানুর মামার সাথে কি দুষ্টামি করতেছে দেখেন। আমার সাথে দুষ্টামি করো। আপনাদের ভাইয়া খাচ্ছে হচ্ছে মাছ দিয়ে, লজ্জা দিয়ে। এখানে মুরগির মাংস আছে, 2 রকম আছে মাছ, এখানে ভাজি। কেমন হয়েছে হাজবেন্ড? বাবা তুমি খাইছো? কে খাইছে? মামা রিভিউ দিতে চায় না, মামাকে ধরে একটা কাতু কুতু দিয়ে দাও।
চেয়েছে হাজবেন্ড? আমার হাজবেন্ড ক্যামেরার দিকে চাইতে পারে না। সে তো খায় নাই, কিভাবে বলবে? আপনাদের ভাইয়া সাগরের মাছ পছন্দ করে না, আর আমরা সবাই সাগরের মাছ পছন্দ করি। তাহসান, তুমি সাগরের মাছ পছন্দ করো? খাইছো নি এক পিসও? বাড়িতে আনে নাই? তোমার আব্বু খালি গোস্ত কিনে কি? বিদেশে? আহারে, আব্বু বাসায় নাই, বিদেশে। তোমার আব্বুকে কিছু বলো, তোমার আব্বু ভিডিও চাইবো, দেখবো। এই এনদি চাইবো তোরে। তোমার আব্বু, ওটা মামা, ওটা মামা। তোমার কয়টা মামা? দুইটা মামা। আর এটা কন্ডে খাইছে? হ্যাঁ, বাথরুমে? এটা তো নানি। তোমার তো একটা মামা। হ্যাঁ, কেন মামা দুইটা হইলো? যা দুষ্টামি করে হাতে। বলতেছে দুইটা মামা, একটা মামা কোথায়? বলতেছে বাথরুমে। বাথরুমে কিন্তু নানি। সবার খাওয়া দাওয়া শেষ, সবকিছু আমার ননদ নিয়ে আসছে টেবিল থেকে। আমি রুমে গেছিলাম, ভাবছিলাম ভিডিও করবো, ঘরটা ঝাড়ু দিচ্ছি, কত কাজ করলাম। আইফোনের একটা সমস্যা, বুঝছেন, মানে একটু ভিডিও করতে পারি না, স্টোরেজ ফুল। পড়াশোনা কতক্ষণ মোবাইলের স্টোরেজ খালি করলাম, ভিডিও আপলোড দিলাম, এখন তুলতে পারে। সবার খাওয়া দাওয়া শেষ, আর ভিডিও আপলোড দেওয়ার কারণে মোবাইলের কাজের কারণে দেরি হয়ে গেছে। তো চলেন খাবো, ক্ষুধা লাগছে। মাছ খাবো, মাছ। এখানে লইট্টা মাছ আর সাগরের সটকা মাছ, লইটকা সটকা মিশে গেছে, যে ঝোল খাবো না, বুঝছেন। দুন্দল সবজি বাড়াই খাবো। আর একটু লইট্টা মাছ নিব, আমার লইট্টা মাছটা অনেক মজা হয়েছে। কি করো তুমি বাবা? তাই চলেন খাই। বিসমিল্লাহ। যে স্বাদ হয়েছে লইট্টা মাছ। সেই স্বাদ হয়েছে। একদম সবকিছু ব্যালেন্স, ওকে। এত মজা তরকারি হইলে মনে হচ্ছে বাচ্চাটা বাড়াই খাই। একদিন বাড়াই খাইলে অভ্যাস হয়ে যাবে, পরের দিন আবার খেতে ইচ্ছা করবে। বাঙালি গুলো কথা।
ফিশ মাংস নে ফিরলে বিকালে একটু ঘুমাইছিলাম, এবার সন্ধ্যাবেলা বুঝছেন তো চা বানাইছি। আমি আর খাবো না, গতকালকে অনেকে বলছেন আপু চিনি ছাড়া একটু চা খান, আসলে খাবো না একবারে যখন কন্ট্রোল হয়ে যাবে তখন খাবো। এখানে হচ্ছে রং চা বানাচ্ছি, সবাই খাচ্ছে। রং চা অনেক মশলা দিয়ে বানাইছি না তানু, একদম সেসি টেসি দিই বালা করি। বিস্কিট আছে, পাউরুটি আছে, তাহসান ওখানে খাচ্ছে। তাহসান রে, তাইফা খাচ্ছে পাউরুটি দিয়ে আর মুরগির জল দি। অনেকে জিজ্ঞাসা করছিলেন যে 4টা বাচ্চাই কি আপনার মেজনানো দেন না, 4টা বাচ্চা আমার মেজনানো দেন না, আর মেজনানো থেকে 3টা। আমারে ওই মনে হয় ঢুকাই দিয়েছে, হয়তো নতুন নতুন দর্শক তো বুঝি পারেন নাই। আমার হয়েছে 2 মেয়ে, মেজনানদের হয়েছে 1 মেয়ে 2 ছেলে, আর বড় ননদের হয়েছে 2 মেয়ে 1 ছেলে। তো এখন কয়টাকে দেখছেন জানি না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ লিখিয়েন সবাই একসাথে। হ্যাঁ ছোট গাড়ি গিয়ে আবার আসবে, দোয়া করিয়েন সবাই। মালিহারে সিনে সবাই, সবাই এখানে নাস্তা করতেছে। চকলেট বিস্কিট দি মুরগির জল দিয়ে খায়, এটা হচ্ছে আর একটা আনকমন খাবার। খা একবার খাই বড্ড হয়েছে এই চা খানা, এই চান কমান খানা সবাই খায় না, আর সেগুলো ছেলেবেলাই খাওয়া হয়। ঠিক আছে না? আসলে চা খায় কিভাবে দেখেন, মাশাআল্লাহ করে রং চা। এই পাউরুটি দিয়ে সবাই সবাই খাও, এটাতে রাখো, এটাতে। তোমাকে না আমার খাইছে নি বাবা, বিস্কুট দিয়ে মুড়ি জল দেখাই খাও। আর চুপ খাও, ও তুষ্মি আপুর সাথে খাও। সরি খাও, আচ্ছা সরি খাও। আমি তোমায় সরি বলছি। এরকম করে না, আসো চুম্মা চুম্মা মানা চুম্মা। হাতে তো যাইব, এবার তো তোরে আদর করবো, তাতে হিংসা কি জন্য? হাতে কি থাকবো নি? একবেলা আধা বেলার লাই আদর করলে কি হচ্ছে? বাজে রাতের 9টা। তরকারি টরকারি যা ছিল গরম করে নিছি, আর আমি হচ্ছে ভাত বসাই দিছি, ভাত কম ছিল।
থালা বাসন আদৌ ছিল অনেকগুলো, সবগুলো ধুইছি বুঝছেন। আর এই এরিয়াটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর তার সঙ্গে হচ্ছে এখানে আলু আর পটল কুচি কুচি করতেছে, ভাজি করবো। গ্লাসগুলো ধুয়ে নিছি, টেবিলটা অফ ক্যামেরায় ঝেড়ে নিছি। তাহসান রে কি করো? তাহসান খুব দুষ্টামি করে। তাহসান পচা কোন? তাহসান পচা পচা, তাহসান পচা। আমি জানি পচা পচা না। তাহসান ভালো কি? কি লাগাইছে? নেল পালিশ। আমাকে কইতে পারে না নেল পালিশ লাগাইছি, দেখেন কই আমি কি লাগাইছি, আমি কি লাগাইছি, নেল পলিশ লাগাইছে। হয়েছে? উড়ে গেছে, উড়ে গেছে। সুন্দর লাগে, থাকুক খাইও না। হ্যাঁ